তুই তুই এখানে কি করছিস? মজা দেখতে এসেছিস? মজা দেখতে এসেছিস না? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরো বেরো, বেরিয়ে যা। সরি। আপনাদের এই কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি মিটিয়ে নিলে ভালো হয়। বুঝতেই পারছেন শোকের বাড়ি, তাছাড়া আমাদের এই এলাকাতে এই ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে। তার কি করা যাবে বলুন? খুনি যখন আপনাদের ফ্যামিলির প্রেস্টিজকে রেয়াত করেনি, পুলিশ আর করে কি করে? আপনি? আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সত্য কি সেটা খুঁজে বের করাই আমার কাজ। আপনি? সমরেশ রায়বর। মানে ভিকটিম আপনার ছেলে? রুদ্র আমার বড় ছেলে। আপনি বোধহয় এলাকায় নতুন, তাই আমাকে ঠিক মতো চেনেন। না চিনি। আপনি সমরেশ রায়বর্মন, এই প্রতাপনগরে যে মাল্টি সুপার স্পেশালিটি নার্সিং হোম লাইফ কেয়ার, আপনি তার মালিক, চেয়ারপারসন। আপনার বড় ছেলে রুদ্র রায়বর্মন তার ম্যানেজিং ডিরেক্টর। আপনার মেজ ছেলে অজিতেশ এই নার্সিং হোমের প্রধান মুখ। আর আপনার ছোট ছেলেটি দৈত্যকুলে প্রহ্লাদ। তার ঠিকানা হয় মদের থেকে, নয়তো বিশ্বাপাড়ায়। আপনার মেয়ে শিবানী বিয়ে করে শ্বশুরবাড়ি পাশের শহর পলাশপুর। কি ঠিক বললাম তো? অজিতেশ বাবু, কাঁটাটা কার? কাঁটা মানে কিসের কাঁটা? যে কাঁটাটা ভিকটিমের পিঠে গেঁথে আছে সেটা। ওটা ভিকটিমের পিঠে থাকার আগে কার খোপায় থাকতো? আমি ঠিক। ইমন, স্যার। ফরেন্সিকের কাজ হয়ে গেলে বডি পোস্টমর্টমে পাঠিয়ে। ইয়েস স্যার। আচ্ছা, এই বডিটা প্রথম কে দেখেছে? বাড়ির কাজের মেয়ে স্যার। কথা বলতে হবে, কিন্তু তার আগে তুমি একবার একটুখানি কথা বল। ইয়েস স্যার। নোট করো সব। ওসব বয়ান সকলেরই লাগবে, আর আমি না বলা অব্দি কেউ বাড়ির বাইরে যাবেন না। এর মানে কি? আমাদের প্রত্যেকের কাজ আছে, এইভাবে বাড়ির মধ্যে আটকে রেখে আপনি কি আমাদের সাসপেক্ট করছেন নাকি? গভীর রাতে বাড়ির মধ্যে বাড়িরই এক সদস্য খুন হলো, অথচ বাইরে থেকে ফোর্সড এন্ট্রির কোনো সাইন নেই এখন অব্দি। অর্থাৎ কি দাঁড়ায়? খুনি বাড়িরই কোনো সদস্য। আপনারা প্রত্যেকে সাসপেক্ট। খেয়েছিস কিছু সকাল থেকে? কিছু আনাতে বলবো? পুলিশ এসছে জানিস তো, একজন মহিলা পুলিশও আছেন। আমি সাত্তকী, দেবী রায় বর্মনের সঙ্গে আলাপ করতে এলাম। বলো। তখন রাত 3টে সাড়ে 3টে হবে। আমি ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাচ্ছিলাম। তুমি শো কোথায়? উত্তরে কোনো দুটো ঘর, বাড়ি কাজের লোকেদের জন্য। আর ওয়াশরুম? উঠোনটা বেরিয়ে ওই পাশে। বেশ, তারপর? আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ ওপরে একটা শব্দ পেলাম। তাকালাম ওপরে, মনে হলো বারান্দা দিকে ওটা হেঁটে যাচ্ছে, ছায়ের মতো, বোরকা পরা। শুরু করে সরে যেতে আমি তাড়াতাড়ি বাথরুমের দিকে এগোলাম। আসলে তখন আমার এত জোরে দেখতে পেয়ে গেছিল। বেশ, বাথরুম গেলে তারপর কি হলো? বাথরুম থেকে বেরিয়ে সুস্থ মাথায় আমি ওপরে গেলাম, গিয়ে দেখি বদ্দার ঘরের দরজা খোলা। দরজা হাট করে খোলা? অন্যান্য দিন বন্ধ থাকে। তারপর আমি বর্দার ঘরের দিকে এগোলাম, দরজার সামনে থেকে কয়েকবার ডাকলাম, বর্দা বর্দা। কোনো সারা শব্দ না পেয়ে কি মন করে ভিতরে ঢুকলাম। দেখলাম বর্দা উবুর হয়ে শুয়ে আছে, রক্তের পুকুরে ভাসছে বর্দা, আর পিঠে ওই চুলের কাঁটাটা। আমি চিৎকার করলাম, বর্দা! তুমি এত কিছু দেখলে কি করে? মানে রাত 3:30, ঘর নিশ্চয়ই অন্ধকার ছিল। ঘরে আলো জ্বলছিল। রুদ্রবাবু রাতে আলো জেলে ঘুমোতেন। সেটা তো আমি জানি না। না, আপনারা তো দেবীর বন্ধু, কাল রাতে আপনারা সবাই এই বাড়িতেই তো ছিলেন। হ্যাঁ, আসলে আজকে তো দেবীর বৌভাত, মানে হবার কথা ছিল। তা আপনারা অস্বাভাবিক কিছু কালকে শোনেননি বা দেখেননি? এই মায়া, তুই বল না, তোর তো ঘুম খুব পাতলা। না, সেরকম কিছু তো দেখি। হ্যাঁ, ওই শেষ রাতে একজন চিৎকার করে উঠলো, তারপরেই তো আমরা সবাই ঘুম ভেঙে ছুটে গেলাম। না, ওইটা তো খুন হওয়ার পর। ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেবীর সঙ্গে একটু আলাপ করি। সরি, এ সময় হয়তো আপনাকে এভাবে বিরক্ত করা ঠিক হচ্ছে না, মানে সদ্য এতটা শখ পেয়েছেন, কিন্তু আমাদের কাজটাই এমন। আপনার বাবা মা কোথায়? আসবেন না? চলে আসবে আজকে তো। আপনারা রুদ্রর কি সম্বন্ধ করে বিয়ে? হ্যাঁ, মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ? কি হলো বলুন? তোমরা দুজন যে এত বড় নির্বোধ আগে বুঝিনি আমি। তোমাদের উপর ভরসা করে ভুলই করেছি আমি। আসলে সিরাজের ব্যাপারটা তো ঠিক জানতাম না। ওর বাবা মা এসে যখন তখন তো মাথায় বাজ ভেঙে পড়লো, তখনই আপনাকে খবর দিয়েছি স্যার। এটা ওইভাবে মারা গিয়ে ভালোই হয়েছে, নাহলে কোথাকার কথা যে কোথায় গিয়ে পৌঁছতো। আমি বলছি শোন দেবী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। ওই যে বুড়োটা এসেছে, ওর মতলব মোটেও ভালো না। গিয়ে শুনবি, চল কি বলছে। আমি সব পারবো না আড়ালে দাঁড়িয়ে লোকের কথা শুনতে। তুই বসে থাক, তোর লজ্জা নিয়ে। আমাকে শুনতেই হবে ওই বুড়োটা তোর মা বাবা কি মতলব আঁকছে। কোনোদিন তো বুঝবি না নিজের ভালোটা, চিরকাল আমাকেই দেখে আসতে হয়েছে। মায়া, আরে শোন না। তোমাদেরকে আর দেবীকে নিয়ে ভাবতে হবে না, ওকে আমি নিয়ে যাচ্ছি রুদ্রর বউ করে। এ তো আমাদের পরম সৌভাগ্য। রুদ্রদাদা বাবু তো রুদ্রদাবাবু কি বিবাহিত ছিল? এখন নেই। ঋতিকা আর পেছেনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু রুদ্রদাদা বাবু আর দেবীর বয়স কি? কত ডিফারেন্স? 10-15 বছর। আরে 10-15 বছরের গ্যাপটা কোনো গ্যাপই নয়। কিন্তু একদম তর্ক করবে না তো, একদম চুপ করে থাক। তর্ক করার সাহস কি করে তোমাদের? হ্যাঁ, প্রণব ঠাকুর রুদ্রর পুষ্টি বিচার করে বলেছিল প্রথম দুবার পত্নী বিয়োগ হবে, তৃতীয় বিয়েটা শুভ হবে। তখন সে কথা বিশ্বাস করিনি, বিশ্বাস না করে ভুলই করেছিলাম। ভুলটা আবার শুধরে নিতে হবে। ঋতিকা মেয়েটা মারা গিয়ে ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু ওর বাবাই থানা, পুলিশ, কোর্ট প্রচুর হাঙ্গামা করেছে। আমাকে অনেকটা টাকা দিয়ে সেসব সামলাতে হয়েছে। তাই এবার ওকে যেখানে বিয়ে দেবো তার আত্মীয় স্বজন কোনো ঝামেলা পাকাবে না। কি পাকাবে? কিন্তু দুজন বউ মারা যাবে মানে দেবীও। প্রণব ঠাকুরকে দিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে তোমাদের খবর দেবো। মাঝখানে এসে বিয়ের খরচাপাতি নিয়ে যাও। এখন আসি।
কিছু একটা বলুন দেবী। চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। আমি এখানে একটা বিশ্রী চক্রান্তের গন্ধ পাচ্ছি, কিন্তু সেটা কি, কারা এর সঙ্গে জড়িত সেটা আমাকে বুঝতে হবে দেবী। আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমি বুঝবো কি করে? আপনি ভাবে চুপ করে থাকবেন না দেবী। আরে বলুন। আমি জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি? আমি ফেললাম, আমি ফালতু, আমি কিছু জানি না। আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আপনি চলে যান। আমি চলছি, আমি না। চলছি। দেখুন, আপনি এত অশান্ত হয়ে যাবেন না। আপনি একটু শান্ত হন। স্যার, তানিকে নিচে বসিয়ে এসেছি, কথা বলা হয়ে গেছে, আপনি একবার কথা বললে বেটার হয়। চলো যাচ্ছি। আমি এখনই বাড়িতে কিছুক্ষণ আছি, যদি কিছু বলতে ইচ্ছা হয় ডাকবেন। কি হলো এমন মুখ গোমরা কেন? মনটা একটু খারাপ স্যার। কেন? এই যে একটা হট ছেলে মরে গেল। পৃথিবীতে হট ছেলের সংখ্যা যে হারে কমছে, যে কটা আছে সে কটাকে যদি একটু প্রিজার্ভ না করে রাখা যায়, মুশকিল। তোমার চোখ দুটো খুব ইন্টারেস্টিং, তুমি জানো সেটা তানি? এটা কি আপনার ফ্লার্ট করার নতুন অ্যাটেম্প স্যার? দেন আই মাস্ট সে ইটস রাদার প্যাথেটিক। তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি এমন অনেক কিছু দেখো যা কেউ নজরই করে না, তাই না? আমি বড় বড় সবকিছু খুব ঘুরিয়ে দেখি স্যার। বাহ, খুব ভালো। তাই এবার একটু বলো তো তানি, রুদ্র রায়বর্মনের পিঠে যে কাঁটাটা গেঁথেছিল সেটা কার খোঁপায় দেখেছিলে? মেজো বৌদি। কাল সন্ধ্যাবেলা যখন মেজবদি বদার ঘরে যাচ্ছিল, তখন চুল খোপা করা ছিল, চুলে কাটাটা ছিল। আর যখন বর্দার ঘর থেকে মেজে বৌদি বেরিয়ে এলেন তখন কাঁটাটা? চুল খোলা ছিল, চুলে কাটা ছিল না। কি ব্যাপার রুদ্র, একা একা এখানে বসে আছো? মন খারাপ? আজ কাল রাত্রে নতুন বউয়ের মুখ দেখতে পারবে না বলে মন খারাপ? চলো নিচে চলো, সবাই কত মজা করছে, এসো এসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাই। রুদ্র, দরজাটা খুলে কেউ দেখে ফেলবে। তোমার জন্য আমি ঋত্বিকাকে। না রুদ্র, এই কথা মুখেও এনো না, দেওয়ালের গান আছে, ছাড়ো। মেজো বৌমা, এক মিনিট। এই নতুন চরিত্রটাকে? বর্দার মা, বাড়ির কর্তা মা। ডাকছি তো, সারা দিচ্ছ না কেন? কি হলো, শুনতে পাচ্ছ না? কি করছিলে ভেতরে? আস্তে মা, সিনক্রেট করছেন কেন? আমি সিনক্রেট করছি, আর তুমি কি করছিলে এখানে? কি করছিলাম আমি? কি করছিলে তুমি জানো না? তুমি কি করেছো? বড় বৌমাকে খেয়েও তোমার শান্তি হয়নি না? শুনুন, আপনার যা বলার নিজের ছেলেকে বলবেন, নিজের ছেলেদের বলুন, আমাকে নয়। এই বাড়িতে আছো কেন? লাইনে গিয়ে তো দাঁড়াতে পারো তুমি। সামলে মা, মুখ কিন্তু আমিও খুলতে পারি। আপনার আসল জ্বালার জায়গাটা কিন্তু আমি খুব ভালো করে জানি মা। কি জানো তুমি? কি জ্বালা জায়গা আমার? কি আর করবেন বলুন, অনেক ছোট বয়সে বিয়ে করে এই বাড়িতে চলে এসেছিলেন, এখন আপনি পুরনো হয়ে গেছেন, ফুরিয়ে গেছে, আটকাবেন কি করে নিজের ঘরের মানুষকে? কি বলে তুমি? দাঁড়াও মেজো বৌমা। অপূর্ব পরিবার শুনে ভক্তিভাব জেগে উঠছে। তা তানি, এই পুরো নাটকটার দর্শক কি তুমি একাই ছিলে? চলো ইমন, ওঠা যাক, এবারে সকলের সঙ্গে একটু আলাপ করে আসি। চলো তানি, আমাদের আলাপ করিয়ে দেবে। হ্যাঁ, এক মিনিট। তানি, তুমি তো এই বাড়িতে অনেকদিন ধরে আছো, তুমি তো আবার অনেক কিছু দেখতেও পাও। তোমার কি মনে হয় খুনটা কে করেছে? আমার মনে হয় খুনটা এই বাড়ির অনেকেই করতে পারে। আপনারা এসে গেছেন? এনারা নতুন বউয়ের বাবা মা। নতুন বউ বলে? এনারা দেবীর মা বাবা? আজ দেবীর বউ ভাত তো, তাই আমরা একটু সকালই চলে এলাম। কিন্তু বউ ভাত তো আজকে হবে না, আপনাদের জামাই কাল রাতে মারা গেছেন। কি বলছেন আপনি? মারা গেছে মানে কিভাবে? রুদ্র দাদা বাবু মারা গেছে কি করে? রুদ্র দাদা বাবু, ইন্টারেস্টিং। তুমি বড্ড বেশি কথা বলো। আচ্ছা, আমরা কি একবার দেবীর সঙ্গে দেখা করতে যেতে পারি? মানে এই বিপদের সময় তো। যাবেন না? যান তাহলে। তানি রে, দেবী কোথায় গো? ঘরেই তো ছিল। ঘরে তো নেই, আমি তো ওখান থেকেই আসছি। বাথরুমটা তুমি গেছে হয়তো, চলো আমি দেখছি। আপনার পরিচয়টা? আমি স্নেহা, এটা আমার মামার বাড়ি। রুদ্রদা আমার মামাতো দাদা, বর্দার বিয়ে, তাই আমরা এসেছি। কলকাতাতেই থাকি। বেশ, পরে কথা হবে। কোথাও নেই, বাড়ি ছাদ ওপনি সব জায়গা দেখেছি, কোথাও নেই। দেবী চলে গেল না তো? কোথায় চলে যাবে? ভালো আছো দেবী? কতদিন পর দেখছি তোমায়, এতদিন আসুনি কেন দেবী? আমি আসছি চিরাগ।